মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী তুলিকে হত্যা করলাম। নিজের হাতে বিষ মেশানো দুধ খাইয়েছে ওকে। অবাক করা বিষয় কি জানেন? তুলি জানতো আজ আমি ওকে খুন করব। এমনকি ও এটাও জানতো যে দুধে বিষ আছে। তারপরও আমার হাত থেকে দুধটা হাসি মুখে খেয়ে নিল। দুধ খেয়ে বলল, আমি তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে তোমার চোখে একটা চুমু খাবো। আমি কিছুতে কিছু বলতে পারিনি। কি বলবো, শুধু ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছিলাম। ও আমার চোখে একটা চুমু দিল, তারপর আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে এইমাত্র আসলাম। এখন আমি লিখছি। কি লিখছি জানেন? জীবনের কিছু কথা লিখছি। তুলিকে খুন করার কোনো কারণ আমার কাছে নাই, কারণ তুলির মতো স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যের বিষয়। যে মেয়ে তার সবটা দিয়ে তার স্বামীকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ির সম্মান করে, নিজের সংসারটাকে মন্দিরের ন্যায় পূজনীয় মানে, সে মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে কি তুলির কোনো পরকীয়া ছিল ভাবছেন? ছি ছি ছি, এ কথা মুখে আনাও পাপ। কারণ তুলি ছিল যথেষ্ট ধার্মিক মেয়ে। ওর পুরো পৃথিবী জুড়ে ছিলাম শুধু আমি আর আমাদের সংসার। প্রশ্ন হচ্ছে, তাহলে আমি তুলিকে মারলাম কেন? শুনলে আপনারও বুক কেঁপে উঠবে। তুলিকে মেরেছি আমি কারণ আমার মা বলেছে। এখন আপনারা হয়তো ভাবছেন, মা বলেছে বলে আমি তুলিকে মেরে কেন ফেললাম? কারণ মা তুলিকে ঘৃণা করত, আর আমি যে আমার মাকে খুব ভালোবাসি। মা কখনোই তুলিকে পছন্দ করতেন না। তার একমাত্র কারণ হচ্ছে তুলি অনাথ। ওর জন্ম পরিচয়ের ঠিক নেই। ছোট্টবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। নিজের অভিজ্ঞতা আর কঠিন প্রচেষ্টায় তুলি অনার্স কমপ্লিটও করেছে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমাদের ভালোবাসাটা বাবা মা কখনোই মেনে নেয়নি। তবুও তাদের অমতে জোর করে আমি তুলিকে বিয়ে করি। তুলিও তাদের অমতে বিয়ে করতে চায়নি, কিন্তু আমার জেদের কাছে ও হার মানতে বাধ্য হয়েছিল। আমাদের বিয়ের পর তুলি আমাদের বাড়ির সবার খুব খেয়াল রাখত, বিশেষ করে বাবা মায়ের। কিন্তু তবুও মা পান থেকে চুন খসলেই তুলিকে যা তা বলে গালি দিত। মাঝে মাঝে তুলিকে অবৈধ পাপও বলতো। তুলি কখনোই তাদের মুখের উপর কোনো কথা বলতো না। চুপচাপ চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকতো। ওর কষ্টটা আমি আমার ভালোবাসা দিয়ে ভোলাতে চেষ্টা করতাম। তুলিকে আমি কয়েকবার বলেছিলাম, চলো আমরা আলাদা বাড়ি ভাড়া নিয়ে উঠি, কিন্তু ও বলতো, বাবা মা যতই বকা দিক, তারা কিন্তু বাবা মাই। জন্মের পর থেকে তুলি কখনো বাবা মায়ের স্নেহ ভালোবাসা পায়নি। ভেবেছিল বিয়ের পর সেটা পূরণ হবে, কিন্তু কথায় আছে না, তৃষ্ণার্ত যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তখন যদি তুলি আমার কথা মতো আলাদা বাড়িতে যেতে রাজি হয়ে যেত, তাহলে আজ আর তার মৃত্যু হতো না। কিছুদিন থেকে মা খুব অসুস্থ ছিলেন। তুলি মাকে খুব সেবা যত্ন করত। সেদিন মা আমায় রুমে একা ডাকলেন। আমি যাওয়ার পর মা বলল, বাবা তোর কাছে কিছু চাইবো, দিবি? আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছা। মায়ের কথায় খুব কষ্ট হচ্ছিল, শতে হলেও নিজের মা তো। আমি বললাম, হ্যাঁ মা বলো। মা বলল, আগে তুই ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে আমি যা বলবো তাই শুনবি।
আমি বললাম ঠিক আছে, প্রতিজ্ঞা করলাম। মাকে এই দেওয়া কথাটাই আমার জীবনের চরম কাল হয়ে দাঁড়িয়েছিল। মা বলল, তুই ওই পাপকে বিদায় কর, নয়তো মেরে ফেল। ও যতদিন থাকবে আমি মরেও শান্তি পাবো না। মাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু মা আমার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিল। মা বলল, এখন বল, তোর মা বড় না বউ বড়? আমি কোনো কথা না বলেই ঘর থেকে চলে আসছিলাম। দেখলাম তুলি জল হাতে দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর চোখ থেকে জল পড়ছে, মানে ও সবটা শুনেছে। আমি কোনো কথা না বলে ঘরে চলে আসলাম। সেদিন রাতে তুলি নিজে থেকেই আমায় অনেক আদর করলো, ভালোবাসায় ভরিয়ে দিল আমার মনটাকে, আমায় পরিপূর্ণ করলো ওর রাঙানো ভালোবাসায়। শেষ রাতে আমায় বলল, তোমার জায়গায় আমি থাকলে আমি আমার মায়ের কথা মানতাম। আমি অবাক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়েছিলাম। আমার ছোট্ট দুটো চোখ দিয়ে জল পড়ছিল। তুলি আমার চোখের নিচে চুমু দিয়ে আমার চোখের জলগুলোকে মুছে দিল। গত দুদিন তুলি আমায় এত ভালোবাসা দিয়েছে যা কল্পনার বাইরে। হয়তো ওটাই ওর শেষ ভালোবাসা। আর আজ আমি তুলিকে মেরে ফেললাম। তুলি এটা তো জানতো যে আমি ওকে মারবো, কিন্তু ও কি এটা বুঝতে পারেনি যে আমি ওকে ছাড়া বাঁচবো না? ও কি ভেবেছে আমি মায়ের কথা শুনবো আর আমার ভালোবাসার মান রাখবো না? তা কি কখনো হয়? আমি মায়ের কথায় যেমন তুলিকে মেরে ফেললাম, তেমনি তুলির ভালোবাসার মান রাখতে তুলির সাথে এক হয়ে একসাথে দুজনে পরপারে পাড়ি জমাবো। জানি উপরওয়ালা কখনোই আমায় মাফ করবে না। তুলিকে খেতে দেওয়া অর্ধেক পরিমাণ দুধ আমি নিজের জন্য রেখেছিলাম, সেটা এই মাত্র খেয়ে এলাম। মাকে কিছু কথা বলার আছে। মা, তুমি জানো মায়ের স্থান কাউকে দেওয়া যায় না। ঈশ্বরের পর মায়ের স্থান হয়। কিন্তু মা যদি বক্ষ হয়, স্ত্রী তবে হৃদয়। বক্ষ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি হৃদয় ছাড়াও বাঁচতে পারে না। দুজনেই জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি তোমার কথা রাখলাম, সাথে আমার ভালোবাসার মর্যাদাও রাখলাম। মা, তোমার শেষ ইচ্ছা তো আমি পূরণ করলাম, এবার তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করবে। মা, আমাকে আর তুলিকে এক জায়গায় পাশাপাশি এক চিতাতে দাহ করে দিও। আর হ্যাঁ মা, 3 জনের শ্রাদ্ধ করো। 3 জনকে সেটা ভাবছো তো? আমি, তুলি আর আমাদের অনাগত সন্তান। হ্যাঁ মা, তুলি সেদিন তোমায় বলেছিল না, মা আপনাদের নাতি নাতনি থাকলে কেমন হতো? সেদিন তুমি বলেছিলে তুলিকে, তোর সন্তান তোর মতোই পাপ হবে। না মা, আমাদের সন্তান পাপ না, ও আমার নিজের সন্তান, আমার রক্ত ছিল। মা, আমি জানি কাল তুমি খুব কাঁদবে, তোমার আর্তনাতে পুরো বাড়ি কেঁপে উঠবে। কিন্তু মা, তোমার সন্তান মরেছে বলে তুমি এত কষ্ট পাবে, তাহলে আমার সন্তানের জন্য আমার ঠিক ততটা কষ্ট হচ্ছে, তা তুমি বুঝতে পারছো? জানো মা, আজ তুলিকে মারার পর আমি নিজে বিছানার নিচ থেকে একটা কাগজ পাই, যে কাগজে লেখা ছিল, আমি আর কয়েকটা মাস পরেই বাবা হতে চলেছি। ভালো থেকো মা, আমি চললাম।